যদি মনে করেন এই রাস্তায় হেঁটে আসবেন, রাস্তাটার অবস্থা দেখেছেন। এইবার যেহেতু দুজন সাগরেদ যখন আমার সাথে আছে, আমি তো জুতোটা ওখানে রেখে দিয়ে চলে এসেছি। দুজন সাগরেদ যখন আছে, আমি বাবুকে অলরেডি ধরেই নিয়েছি, দিয়ে যাচ্ছি। দেখুন যেতে যেতে এটা অভ্যাস হয়ে যায়, আর না হলে কী হবে বলুন তো, পড়ে যাবে। যতটা কঠিন মনে হয় অতটা কঠিনও নয়। ওরা পারছে, আমরাও পারবো। আমি আরও যাব, ওদিকটাই যাব। কোথা থেকে কোন গড়ানো জল? এই বোটটা রাখার জন্য কিন্তু এখানে জায়গা করা হয়েছে একরকম। এই যে এইরকম এই যে মাটি কেটে এটা গর্ত করা হয়েছে, গর্ত। হ্যাঁ হ্যাঁ, একটা গর্ত মতো করা রয়েছে। এই দেখুন এখানে না এই জলটা জমে গেছে। এই জলের ভিতরে এক্ষুনি বলতে গেলে মাছ। এই জলের ভেতরে মাছ আছে, ওই জলটাই নামছে যেহেতু ভাটা চলছে। এটা বান গাছের ফল। আচ্ছা, এই ফলে কি হয়? এই ফলে তোমার দেখবে এর ভেতরে অংশটা দেখো। আচ্ছা, এই দেখো। আচ্ছা, এর ফলে দুটো, আর যে এই দেখো এই সাদা অংশটা, এটাকে খেতে হয়? না, এটা খেতে হয় না। তাহলে এটা এমনি। তা ওর কাজ কি? ওর কাজ তোমার এটা দিয়ে মনে করে কিছু বানাবে। আচ্ছা, কিছু বানানো যাবে। চলো, এখন সন্ধ্যা হয়ে আসছে, এখন আর কিছু বানাতে হবে না। তো বেকার বান গাছ তো ভালো, আর বান গাছের ফলটাকে আমি বললাম কিছু একটা বানাবে বোধহয়। কোথায় কাঁকড়া? দেখি, ধরিস না, কামড়াবে তো। কামড়াবে না, এগুলো ছোট। ওই বড় বড় কাঁকড়া গুলো ওগুলো মাটির তলায় থাকে। চল 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 চল। এই দেখো কাঁকড়া ধরেছে, দেখুন ছোট কাঁকড়া। এই কাঁকড়াটা কিন্তু অন্যরকম, মানে এই যে যেরকম আপনার মাঠে ঘাটে দেখেন ওর থেকে কিন্তু আলাদা। আমাদের বন শঙ্খ, এটা হচ্ছে বন শঙ্খ। আরে ও তো জ্যান্ত। হ্যাঁ, জ্যান্ত জ্যান্ত। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, মরে যাবে। কাঁকড়াটাকে ছেড়ে দে, যেরকম ছিল ছেড়ে দে। প্রকৃতির জিনিস প্রকৃতিতে থাকবে, ঠিক আছে? আমরা শুধু দেখবো। আজব দুনিয়া বাবা, কত কিছু। যেখানে একটুখানি হাত লাগছে দেখছি সেখানে কিছু একটা গাছের সাথে রয়েছে, কিছু একটা পড়ে রয়েছে, এরকম একটা ব্যাপার। আমার চরঘেরিতে গেলে সেখানে যেয়ে না আমি জঙ্গলে নামার প্রচুর চেষ্টা করি, কিন্তু আমার বাবা যখন আমরা যখন থাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এই কাঁকড়াগুলো, এই কাঁকড়াগুলো যে বড়, দেখো পুরো নতুন ধরনের একটা কাঁকড়া। দেখো এর এক পা, না এরকম এর ভয়তেই চলে এসেছে। চলো বাবা, আমি একটুখানি ওদিকটায় যাব, কারণ খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে যাওয়ার আগেই আমাদের কিন্তু উঠতে হবে। হ্যাঁ, আমাদের এখানে তোমার সন্ধ্যা হয়ে গেল পরে এখানটা কুমির আসে। কুমির আসে? হ্যাঁ, কুমির আসবেই। আর তোমার বেশি জলের কাছে যাওয়ার চেষ্টা করবে না। বেশি জলের কাছে যাওয়ার চেষ্টা করব না, আমিও যাব না, আপনাদেরও নিয়ে যাব না, কারণ দুজন কিন্তু বড় বড় গাইড আমার সাথে রয়েছে। কাল এখানে প্রিয়াঙ্কু ঠাকুরদা কুমিরের মুখে পড়ছিল। কে? প্রিয়াঙ্কু ঠাকুরদা। প্রিয়াঙ্কা ঠাকুরদা? প্রিয়াংশুর ঠাকুরদা? প্রিয়াংশু ঠাকুরদা, আমাদের ঠাকুরদা। ও, ওদের ঠাকুরদা এখানে। হ্যাঁ, আসল সুন্দর রাখার জন্য গাছ এইতে। তাই? আচ্ছা, দেখে যান। দেখুন কিরকম ট্রেনিংটা হয়েছে। ওই পাতাগুলো দেখো। আসল গাছ হচ্ছে এটা গাছ। আসল গাছ এটা? কেন, ওই গাছটায় কি আছে? এই গাছটা তুমি বাড়ি গিয়ে ধরো এরকম নোনা জলের কাছেই ঢুকতে পারবে। তাই? আচ্ছা, এবার একটু জঙ্গলটা সামনে থেকে দেখা যাক। আমি এখানে সেফ আছি তো? না, আরো নামতে পারি। না না না, আর নামার দরকার নেই, কারণ এই ব্যাপারটা একদমই সত্যি যে কালকে যে মেসোমশাই গঙ্গাবাবু উনি কিন্তু এই সন্ধ্যের দিকে মাছ ধরছিলেন, তো আমি এত গুরুত্ব দিইনি। বাবা, আমার কাছে আমি পড়ে যাব। এখানে হেভি স্লিপ। আগের দিনে কিভাবে পড়ছিল বলবো? হ্যাঁ, আগের দিনে এখন ওই আমার আচ্ছা, এক মিনিট। এবার আমি একটা কথা বলছি, ওই বোটটা কি আরো চলে গেল ওদিকে? আরো চলে গেল? এই দেখুন, ওর স্পিড অনেকটা স্পিড। ও স্পিড অনেকটা স্পিড। এই দেখুন, আমাদের যে দেখতে পাচ্ছেন এই যে এক মিনিট, এই যে নেট দেওয়া রয়েছে, এই যে নেটগুলো দেওয়া রয়েছে, এটা পুরোটা বিস্তীর্ণ এলাকা এরকম নেট দেওয়া রয়েছে। না, আছে, কিন্তু এমন একটা জায়গায় আছে সেটাই কোনো বসবাস নেই, সেখানটা খুব ভয়ঙ্কর, বসবাস নেই। এরকম এক সাইডে বসবাস করছে। আচ্ছা, দাঁড়া বলতি, এরকম পরের সাইডে জঙ্গল, আর এই সাইডে বসবাস কেটে গেছে কিছুটা দূর গিয়ে জঙ্গল। বাবু আমাকে আরেকটু নামতে হবে। বাবু, আমি আরেকটু নামবো। কালকে আসবো। মানে কি? যারা পাখির বাচ্চাদের আছে এখন দেখছি। এখন থাক, এখন না। ওই দেখো তো, আমাদের জাতীয় মাছ, এই দেখুন। আমাদের জাতীয় মাছ ওই দেখো উঠছে, দেখো।
লাভ দিচ্ছে দেখো। এখানে একটু কাছে যাবেন না, এখানে এসে মিনে মাছ, মিনু মাছ। মিনু মাছ। আর আমাদের মিনু মাছের কি 4টে হাত পা আছে নাকি? মিনু মাছ দৌড়ায় কি করে বাবা? লাভ দেয় শুধু, ওর কোনো নেই। এই দেখো দেখো, হুম এটা আমাদের শামুক, যেটা কড়ি খেলা হয় না হুম সেটাই। এই দেখো এর পোকাটা দেখুন। হুম, এই পোকাটা দেখুন। চলুন ওরা ওদের কাজকর্ম করতে থাকুক। এই দেখুন পুরো এই সময়টা যেটুকু আলোচনা হচ্ছিল, এবার সব সময় তো সবগুলো রেকর্ড করা হয় না। এই সন্ধ্যের পরে এই নদীতে একটু রিস্ক আছে এই জায়গাটা। ইদানিং অনেকেই বলা বলি করছে, রাস্তা দিয়ে আসছি তখন অনেকেই বলা বলি করছে যে সন্ধ্যের পর নাকি কুমিরের মানে পেয়েছে, অনেকে কুমিরের দেখা পেয়েছে, অনেকের কুমিরের অস্তিত্ব বুঝেছে যে কুমির আছে। তো তার জন্য জলের খুব একটা কাছাকাছি না যাওয়াই ভালো। যদিও আমি অনেকটা দূরে, আমি একদম কাছে না। কারণ এখানে সম্বন্ধে আমার আইডিয়া আছে ঠিকই, কিন্তু এখানের প্রতিটা মুহূর্তকে কিন্তু সঙ্গে সঙ্গে আমি বদলে দিতে পারবো না। এখানে যারা আছে তারা যথেষ্ট সচেতন, তাদের ইঙ্গিত, তারা অটোমেটিক তাদের সেন্সারের মতো কাজ করে যে কী হতে চলেছে, কী হবে এরপরে। নির্জন একটা সুন্দরবনের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। সত্যি বিশ্বাস করুন, আমার ক্যামেরাটা যদি আরও ভালো হতো, আরও মানে আপনাদের সামনে আরও দেখাতে পারতাম। আমি খালি চোখে বুঝতে পারছি এক একটা গভীর খাড়ি কীভাবে ঢুকে গেছে ওখান থেকে। কিন্তু জলটা যখন নেমে গেছে ওই জায়গাটা ভাবতে পারছেন ঠিক কীরকম। এইরকম একটা ছোট খালে অনেকে এই জাল ফেললে মাছের জাল সাদা হয়ে পড়ে, বুঝতে পারছেন? মানে এরকম একটা পরিস্থিতি। ওই যেটা কথা বলছিলেন গঙ্গাবাবু, যেখানে ভয় সেখানেই অনেক মাছের উৎপাত। আচ্ছা, ও একটা মাছ নিয়ে এসছে, দাঁড়ান। দেখুন দেখুন, এটা কোথায় তোর হাত? ও মিনু মাছ, এই দেখো। এটা মিনু মাছ, তো ও তো মরে যাবে, হাতে তুলে নিয়েছে এসে। ওর মারা আছে। হুম, ওর লেজে বাড়ি মাছটা মরে গেছে। ও মরে গেছে? এ মা, এ মা, মারলি কেন বাবা? মারবি না, একদম মারবি না। ওই দেখ মাটির তলায় পুঁতে দিয়ে আর কি হবে রে বাবা? তুই তোর ভবলীলা সাঙ্গ করে দিয়েছিস। ওই 40 জন কিংবা ওই ইঞ্জিন বোটে থাকলে কোনো দিন উপলব্ধি করতে পারবেন না, কোনো দিন না। আমি বলে দিচ্ছি, ঠিক 2-3 থেকে 4 জন, কি আরেকজন বাড়ি নিলেন, 5 জন মানুষ সামান্য ডিঙি নৌকা করে ওর পাশ থেকে যাবেন, এর পাশ থেকে এরকমভাবে যাবেন, বুঝতে পারবেন যে নিস্তব্ধতাও কতটা ভয়ঙ্কর। এই যে মানে জঙ্গলটাকে আমি খুব কাছে থেকে রিয়েলাইজ করেছি। যদি বলবেন ভয়, অ্যাকচুয়ালি ভয় প্রত্যেকটা মানুষের মনে এসে যাবে যারা এই পরিবেশের সাথে কিন্তু সবসময় থাকে না, এতটা ভয় এসে যাবে। দেখুন ওই যে বোটগুলো যে চলে না, তো ওই খুদে সদস্যর হাতে আমি আমার মুঠোফোনটা দিয়ে রেখেছি দেখানোর জন্য। এই ব্লেডটা জলের নিচে চলে, কিন্তু ঘোরে এই বোটটা জলের নিচে চলে। আর তারা ভালোই দেখাচ্ছে এর যে দাঁতটা, আমার কাছে দাও, হচ্ছে না, আমার কাছে দাও, তুমি হাত নিয়ে এসছো। এই দেখুন, এই যে বোটটার এইটা এটা সম্পূর্ণ, হ্যাঁ, এইটা যখন ঘোরে তখন জলে 4টা হয়। আর উপরে যে ইয়েটা রয়েছে ওটা ঘোরালে এটা ধরো এদিকে চেপে গেল, যেদিকে চেপে গেলে এদিকে জলটা বাঁধবে, আর উপরটা ওই সাইডে ঘুরে যাবে। এই দেখুন, এই যে দড়িটা বাঁধা রয়েছে, তাহলে দড়িটার কি কাজ? এই দড়িটা ধরো হালকা, মানে মোটামুটি এই হাড়ের গোলা দেখো পুড়ে যাচ্ছে, হ্যাঁ, ওই হালের নাটটা ধরো ঢিলা হয়ে গেছে, হাল ঘোরাতে ঢিলা হতেই পারে। আচ্ছা, ঢিলা হলে ধরো হাল খুলে পড়ে গেল, আচ্ছা, তখন এই দড়িটা তাকে মুঠি করে রাখবে। ও হো, আচ্ছা, পরে এটা লাগাতে পারবে। আচ্ছা, ওর নিচে বাবু, ওর নিচে একটা কিছু লাগানো আছে, ওই যে নিচে একটা কিছু লাগানো আছে, ওটা কি? ওটা কি? হ্যাঁ, এইটা না, ওই দিকে সরে যাও, ওই যে ওইটা, ওটা কি? ওটা ওই জলের পাম্পে থেকে জল তোলে। পাম্প কিসের জন্য জল তোলে? পাম্প কিসের জন্য জল তোলে? জল তুলে ফেলা হয়। ও, বোটে যে জলটা জমে যায় সেই জলটার জন্য? না, মানে এরকম জল তুলবে, হ্যাঁ, জল যত তুলবে তত পাম্পটা ভরবে। আর পাম্পটা বিনা কারণে চালাতে পারবে না। না, একটা ধরো মোটর, হ্যাঁ, তুমি মোটর কি বিনা কারণে চালাতে পারবে না? সরে যাও। পাম্পটা এরকম দেখুন, এই পাখাটাই কিন্তু জলের নিচে মূলত ঘোরে, যার ফলে এটা কোথায় রয়েছে? এটা এই বোটটার একদম লাস্টের দিকে, দেখুন এই বোটটার একদম লাস্টের দিকে
আমি আরেকটু দূরে যাওয়ার সাহস পাচ্ছি না আসলে। আমাদের এই গাছটা যে এই গাছ, আচ্ছা গাছ দেখাচ্ছি বাবা, এই দেখুন এই বোটটা দাঁড়িয়ে রয়েছে, এর কিন্তু এখন আর কোনো কাজ নেই, যখন জল আসবে তখনই এর কাজ। এই এই ইঞ্জিন থেকে ডাইরেক্ট এই ব্লেডটা ঘুরবে, এই ব্লেডটা ঘোরার পর এই যে হালটা, এই হালটা ওই যে উপরে দেখেছেন ওই যে জলের ট্যাঙ্কির নিচে ওই হালের, হ্যাঁ হ্যাঁ ওটা করা আছে। কি ম্যাজিক? হ্যাঁ 1 মিনিট আসছি। তোমার বন্ধু তো অনেক উপরে চলে গেছে, অনেকটা উপরে, আর আমি কিন্তু বেশ অনেকটা নিচে চলে এসেছি। বাহ, এদিকটা দেখেছেন কীরকম, মানে যদি তাকান দূর দূরান্ত দেখলে জঙ্গলের একটা জায়গায় প্রচণ্ড রোদ হয়েছে, আবার একটা জায়গায় পুরো অন্ধকার হয়ে রয়েছে, মেঘটা ঠিক যেরকম যেরকম জায়গায় রয়েছে এরকম রোদ আর মেঘের খেলা কিন্তু আমরা কম বেশি শহরে দেখি, কিন্তু আমাদের বেশি দূর অবধি ফাঁকা জায়গায় নজর যায় না, কিন্তু এখানে অনেক দূর অবধি নজর যাচ্ছে, যার ফলে অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ বাবা, নিচে নামবি না, নামবি না, কুমিরের ভয় আছে না। হুম, এখানে 1 ফাঁকা দিয়ে জল ঢুকছে, 2 ফাঁকা দিয়ে বেরোচ্ছে। আমি যদি আছাড় খেয়ে পড়ি তাহলে আমি কিন্তু ডাইরেক্ট জলেই যেয়ে পড়বো। না পড়বে না মানে? কেন? তাই এই দেখুন এই জলটা ওই ওপর থেকে আসছে, এসে মানে এরকম গর্ত আছে, ওই গর্ত দিয়ে ওই জায়গা থেকে জলটা বেরোচ্ছে। চলো আমরা একবার মন্দিরটা দেখবো বাবু, একবার আমরা মন্দিরটা দেখবো। দেখুন এই জায়গাটা দিয়ে যাওয়াটা কতটা প্রচণ্ড স্লিপ, প্রচণ্ড স্লিপ। আপনারা যে বেড়াতে আসেন, এবার যদি কেউ মনে করেন না যে এই অ্যাডভেঞ্চারগুলো নিজেরা করব, যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব। হ্যাঁ এই গাছগুলো যখন ভাঙন পড়ে চলে যায়, আচ্ছা তখন এই গাছগুলো, এই বীজটা কিসের, এটা কি? এটা সেই আমি তোমাকে বলেছিলাম না, সেই সুন্দর গাছের বীজ। এটা সুন্দরী গাছের বীজ। এই সুন্দরী গাছের ফল, এই ফল, এই গাছটা, এই 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 ফলের দাঁড়া বলতি, এই ফলের যে গাছটা বেরোয় সেটাই সুন্দরী গাছ না, সেটা হচ্ছে আমাদের এখানে বিখ্যাত গাছ, বিখ্যাত। আচ্ছা সেটা এখানে বিখ্যাত গাছ, এটা সত্যিটা বিখ্যাত গাছ। এইটা এটা আমাদের যে আমাদের যে শেকড়টা এখন চারিদিকে মাটির দিকে ছড়িয়ে রয়েছে, যখন ভাঙন পড়ে এই মাটি, এই দেখো একটা শেকড় কিন্তু অনেকগুলো গাছকে তুলে দিয়ে, এই গাছের শেকড়টা দেখো এখান দিয়ে বেরিয়ে সব জায়গায় পুরো 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 এটাই সিস্টেম, খুব সুন্দর। যে এই ভাঙনে মাটিগুলো চলে যাচ্ছে, হ্যাঁ সেবা ওই গাছ শেকড়গুলোর জন্য মাটিগুলো আঁকড়ে হ্যাঁ এগুলো ঠেসমুখ। এই দেখো হ্যাঁ হ্যাঁ এই একটা জায়গা, সেটা আমি এখানে পুঁতে দিচ্ছি, এখান থেকে গাছ হয়ে যাবে, 1 মাস পরে এখান থেকে গাছ হবে। ঠিক এই গাছ, ওই গাছের ফল, ওই এই গাছের ফল হবে, এই গাছ এই গাছের ফলটা তুই দেখুন, এই যে এই দেখো এটা তোমার এই খেজুরের মতো। হাত দেবে না, যে কোনো গাছের গায়ে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ফুল হয়েছে দেখুন। এই কিন্তু এই ফুলগুলো দিয়ে আমরা নখ বানাতাম, এই ফুলগুলো দিয়ে ওরা একটা সময় নখ বানাতো, চিন্তা করতে পারছেন? হ্যাঁ ফলটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ খেজুরের মতো। খেয়েছিস কোনোদিন? মানুষ খায় না, এটা জানে যে এটাকে খেতে হয় না, মোটামুটি যেটা পাচ্ছে সেটাই তুললে টপক করে মুখে পুড়ে দিচ্ছে, এটা খায় না। এটা খুব ভালো লাগলো, এটা খায় না। চলো আমরা অ্যাডভেঞ্চারে এসেছি। অ্যাডভেঞ্চার, আমি তো আছাড় খেয়ে পড়লে এক্ষুনি অ্যাডভেঞ্চার বেরিয়ে যাবে। আমার সত্যিই খুব ভালো লাগে, আমি না প্রচুর মাছ ফাছ ধরেছি একটা সময় এখানটায়, দেখে মনে হচ্ছে এর ভিতর কোনো মাছ নেই। আচ্ছা ভাগ্যর ক্রমে যদি মানে মনে হয় একটা বড় মাছ আছে। সরে যা বাবা, লাল কাঁকড়াগুলো কত সুন্দর যাচ্ছে দেখ। ও মা, ওদের দেখেই সব যে যার মতো ঢুকে গেল, যে যার মতো ঢুকে গেছে। আর এখানে এই যে জলগুলো আসে, এখানে এমন একটা ফাঁদ পাতা হয়, ওর মুখে এরকম যে জলগুলো ওঠে, সেগুলো তো মাছগুলো খেলা করতে করতে ভাটা লাগে, ওদিকে গিয়ে বেঁধে যায়। আর তখন এরকম জালগুলো, নেটগুলো দেওয়া থাকলে এই গর্তের ভিতর, ওই দেখছেন ওই খাড়িটা দেখতে পাচ্ছেন, খাড়িটা এখন দেখুন একদম সোজাসুজি এসে গেছে। এবার এদিকটা না প্রচণ্ড রোদ পড়ছে, আমি জানি না আমার স্কিনের ওপরে, যেহেতু স্কিনের উল্টো দিকে সূর্যটা, আমি ঠিক বোঝাতে পারছি কিনা। এই দেখুন খালের খাড়িগুলো এই যে এরকমভাবে ওই ভেতরের দিকে পুরো গহীন জঙ্গলে ঢুকে গেছে। আমরা গল্প করতে করতে কিন্তু মন্দিরের ধারে প্রায় চলে এসেছি, আর এদিকের রাস্তা কিন্তু সম্পূর্ণ কাঁচা, মানে মাটির রাস্তা। আমি খুব ভালো করেছি, আমি দেখুন। হ্যাঁ চলো, এখনো সূর্য ডোবেনি, মানে রাস্তার ওপরেই সব কিছু রয়েছে, গরু টরু সব রাস্তার ওপরে ছাড়া। আর দেখতে পাচ্ছেন মানে
কিসের চিন্তা বলুন তো? বাচ্চাদের শরীর খারাপ, বাচ্চাদের মানে জিম, বাচ্চাদের সুইমিং, প্রকৃতির সাথে লড়াই করার সম্পূর্ণ দক্ষতা এদের মধ্যে রয়েছে। কিন্তু বিশ্বাস করুন, প্রকৃতির সাথে লড়াই করার সম্পূর্ণ দক্ষতা এদের রয়েছে। যেরকম বডি ইমিউনিটি, সেরকম এদের মধ্যে সাহস, মানে সাংঘাতিক সাহস। এত ছোট ছোটোবেলা থেকে না এরা এই নদীর পাশে থেকে থেকে এরা কলকাতা শহরে যেয়ে শুধু রাস্তাটাকে একটু ভয় পায়, কলকাতা শহরের মানুষগুলোকে ভয় পায় যদি ওদের ঠকিয়ে দেয়, কিছু করে। এরা ঠিক এত মানে এই জিনিসটাকেই শুধু একটু ভয় করে, তাছাড়া এদের কোনো ভয় বলে কোনো ব্যাপার নেই। রাত্রির 8টা, 8:30, 9টার সময় এখানে, রাত্রির 9টা মানে অনেক সন্ধে, মানে অনেক রাত। 10টার মধ্যে মোটামুটি সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো এই 8টা, 8:30টার সময় কিন্তু এরা একাই, যে মানে টিউশনি পড়তে যায়, যে মাস্টারের কাছে পড়তে যায় কিংবা যেই দিদিমণির কাছে পড়তে যায়, সেখান থেকে চলে আসে। বাবু, আমি দূরে যে জঙ্গলটা দেখছি, এই জঙ্গলটায় কিন্তু দেখতে পাচ্ছি নেট দেওয়া আছে। আর তারপরে যে জঙ্গলটা, ওতেও কি নেট দেওয়া আছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। অবশ্যই থাকতেই হবে না? হ্যাঁ, ওই যে ওই সাইডটা যে খালটা দেখছি, এখান থেকে এখানে যত অবধি মানুষ বসবাস আছে তত অবধি জাল দেওয়া। তত অবধি জাল দেওয়া। তুই কত অবধি গেছিস? আমি গিয়েছি অনেক। আচ্ছা, এই বোটটা এরকম কেন? এই বোটটাও এরকম টুরিস্ট বোট। এটা কি টুরিস্ট বোট? কিন্তু এর কোনো টিএলসি নেই। এটা এমনি ক্যানিং এর জঙ্গল ঘুরতে পারে না, ছোট বোট তো। আচ্ছা। আর ক্যানিং এর ওপাশে যেতে পারে। ও আচ্ছা 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 আচ্ছা। ক্যানিং অবধি। মানে এগুলো ওই ধরুন কেউ 10 জন 15 জন হলো, তার মনে হবে যে আমরাও একটু ঘুরবো, তো তাদের জন্য এটা এরকম ভাড়া একদিন ভাড়া পাওয়া যায়, তাদেরকে ভাড়া পাওয়া যায়। ওই তো তারপর যতদূর এই নদীটা বয়ে গেছে ততদূর কোথায় মন্দির? আমি ঘুরেছি ততদূর। এই তো এইটা না, এটা বনবি মন্দির। সেই এটাও তো বনবি না, ইকে আসেনি নীল কালারের বড় মন্দির। ওই মন্দিরের ভিতরটা তুমি দেখাবে। মন্দিরের ভেতরে যাব না। এই গাছটাকে বলে সেজে গাছ। আচ্ছা সেজে গাছ। আচ্ছা, গাছের এই আটা আমার চোখে পড়েছিল। তারপরে কি অবস্থা, তাই জল পড়া, হ্যাঁ, দুধ দিয়ে চোখটা ভালো করছে। মন্দিরটা পুজো হয় না? পুজো হতো বনবিবি, পুজো হতো এইটা না। এখানে বনবিবি এসেছিল একবার, এখানে বনবিবি একবার এসেছিল। একটা অন্যায় হয়েছিল। আচ্ছা। পরে থানায় না কি সেটা পা পড়েছিল। আচ্ছা। স্বয়ং মা বনবিবি এসে কি একটা কথাগুলো একটু শুনুন। হ্যাঁ, কি একটা হয়েছিল, অসাধারণ লাগছে দেখুন। কি একটা যদি আর একটু দেখায় এখান থেকে, কি একটা বলেছিল। তারপরে আর ওখান থেকে পুজো হয় না। বিস্তীর্ণ এলাকা, নির্জন, কোনো আলো নেই, কোনো আওয়াজ নেই, জঙ্গলের মতো, জঙ্গল। দেখুন একটা বোট, খুব সম্ভবত মেরামতির কাজ চলছে। চলে এরকম টুকটাক করে বোটের কাজ চলে, বোটের ভাড়া হয়, যেরকম আমাদের গাড়ির মেনটেন্সের দরকার হয় সেরকম। এটা কি হচ্ছে? এটা কি রিসোর্ট? এটা রিসোর্ট তৈরি হচ্ছে। দেখুন এরকম একটা রিসোর্ট তৈরি হচ্ছে। এই রিসোর্টটা আবার হয়তো আপনারা হয়তো এই রিসোর্টেই এসে কোনোদিন উঠবেন। রিসোর্টের বোট এটা। বাহ, বোটের কাজ হচ্ছে। আমাদের এই চাল দেয় না, হ্যাঁ হ্যাঁ, তাদের বাড়ি দেখাচ্ছে তোমাকে। চাল দেয় বলতে? স্লিপ কাটে, স্লিপ। আচ্ছা, রেশন, রেশন, স্লিপ কাটে, স্লিপ। কত সুন্দর সোজা সাপটা, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা, ওটাই পথ। বোটটার কিন্তু পুরো মেরামতির কাজ চলছে। ঠিক আছে। ও বা, যে লাভ নেই, আর যাবো না, আর যাবো না। আবার অনেকটা যেতে হবে, আমার জুতোটা ওখানে রাখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, না জুতো নেওয়ার জন্য না, আমায় তো হেঁটে যেতে হবে। ও পুরোটাই নেট দেওয়া আছে, দেখো পুরোটাই নেট দেওয়া আছে। আচ্ছা, সে তো যে ফাঁকগুলো না, হ্যাঁ, এই ফাঁকগুলোর জন্য দূর তো ওরা জাল দেওয়া, ওরা এরকম লোহার জাল দেওয়া, ওরা রং করেছে এরকম। না না, সব প্লাস্টিকের নেট দেওয়া। প্লাস্টিকের দেওয়া তো বাবা, আর যাবো না, আর যাবো না বাবা, না আর যাবো না, আর যাবো না, আর যাবো না। এখানে কত বড়, আর একটু স্কানিও যাবো না, আর যাবো না, যাবো না, চল। আর কিছু না, কিছু না, না দরকার নেই, আর দরকার নেই। মন্দির ভাই, হ্যাঁ, ওই যে সবুজ রঙের,
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা মন্দির। ওই দেখো থানটা দেখো, দুটো থান। আচ্ছা আচ্ছা, আঙুল দেখায় না একদম, দেখুন। আচ্ছা, এটা কি বনবিবির মন্দির? হ্যাঁ, জিও টাওয়ার ওই দেখো। আচ্ছা, জিও টাওয়ার। আর আমাদের পাখিটা দেখুন, হ্যাঁ পাখিটা কি একটা মুখে করে নিয়ে চলে যাচ্ছে ওই দেখো। আচ্ছা, ওই দেখো, উড়ে চলে যাচ্ছে। একদম। চিন না? বাবু আর যাবো না, আরে এই না, এই মন্দিরের ভিতরটা না মন্দিরের ভেতরে যাব না, আমি যাব না, যাও না। যাওয়ার দরকার নেই, অন্ধকার হয়ে আসছে, এবার বাড়ির দিকে ফিরতে হবে, পুরো অন্ধকার। চলো 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 বাবা, চলো। এবার চলো, অনেক দূর চলে এসেছে, আর যাওয়া হবে না। মানে কতটা নির্জন রাস্তাঘাটগুলো। এই নদী, এই নদী দেখতে পাচ্ছেন, আর এইরকম ফাঁকা জায়গা এই একদম, দেখো ঠেসমুন। চারিদিক সবুজ আর সবুজ, চারিদিক সবুজ আর সবুজ। দেখো এই রাস্তায় কিন্তু মনে হচ্ছে খুব একটা গাড়ি ঘোড়া যায় না, দেখুন রাস্তার উপরে হালকা যে জলের যে শ্যাওলা ভাবটা সেটাও রয়েছে। অসাধারণ একটা মোড় ঘোরার পর থেকে আরও যেন বেশি নির্জন মনে হচ্ছে। এই বাঁশ গাছের একটু ওদিকটা দিয়ে গেলে, আমি এদিকটা এসছি কিনা এর আগে আমি কোনোদিন মনে হয় আসা হয় না। পেঁপে গাছ, পেঁপে গাছে কত ফুল হয়েছে ভাই, প্রকৃতির কত জিনিস এখানে রয়েছে। এখানে মানুষ, এত মানুষই নেই এইসব। দেখ এটা একদম সেই ভেড়ার মতো লাগছে, দুধারে দেখ দুটো সিং। হ্যাঁ হ্যাঁ, চলো। গড়ে দেখ, হুম, চলো। অনেকটা বানিয়ে এলাম না? হুম, ওর তলায় আবার ডবল করে কলা গাছ দিতে হতো। এটা কি গাছ? কোনটা? এটা খেজুর। এটা খেজুর গাছ। ওর পাশেরটা কি গাছ? পাশালে হেতালে গাছ। পাশেরটা হেতালি গাছ। হ্যাঁ, এটা ভালো আছে। এটা হচ্ছে একটা হেতাল গাছ, দেখুন। দাঁড়া, এতে এর গোড়ায় ফল হয়ে গেল না? দাঁড়া, না, দেখতে হবে না। এই যে এটা হচ্ছে প্রকৃত হেতাল গাছ, দেখুন। এইটা হচ্ছে প্রকৃত হেতাল গাছ। ওর ফল, ওই ফুল হয়েছে, ওই দেখো ওর কি সুন্দর ফুল হয়েছে, দেখো এর ফলটা হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রকৃত হেতাল গাছ। এই গাছের গোড়ায় কিন্তু অনেক কাঁটা আছে। কি কার সুত? এই থাক, আরে আমি দেখছি। এর গাছের গোড়ায় কিন্তু অনেক কাঁটা আছে। এই কাঁটার ভেতরেই কিন্তু উনি বসে থাকেন। আমি ওখানে একটা দেখানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, বসির পাতা তুলে। তাই? হ্যাঁ, এই দেখো ও কার দেবো? থাক, দরকার নেই। এটা হচ্ছে হেতাল গাছ, কার দেখুন। দেবো? কি বাত তোর? ইতিহাস 395। চলে গেল। একদম সন্ধে প্রায়, এখন ঘড়িতে ওই, হ্যাঁ 6টার বেশি, 6টা, সাড়ে 6টা, দেখুন মানুষ কীভাবে সুন্দরবন উপভোগ করছে, কেমন লাগছে। চলো চলো, গাড়ি চলো। চলো চলো। এরপরে এক্ষুনি ঘুরে চলে আসতে হবে, তার কারণ অন্ধকার খুব তাড়াতাড়ি, 15-20 মিনিটের মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম।